ঝান্ডা নিয়ে কাকসায় আমরণ অনশনে বসলো বেকার যুবকরা। কাজের দাবিতে আমরণ অনশনে বসলো কাকসার বাঁশকোপা গ্রামের বেকার যুবকরা। এদিন কাকসার বাঁশকোপা এলাকার একটি বেসরকারি ইস্পাত কারখানার গেটের সামনে তৃণমূল শ্রমিক সংগঠনের ঝান্ডা ও তৃণমূল সুপ্রিমো প্ল্যাকার্ড পোস্টার নিয়ে আমরণ অনশনে বসে তারা। আজ সকাল 11টা নাগাদ অনশনকারীরা জানান, দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষ তাদেরকে কাজ থেকে বঞ্চিত করে রেখেছে। অনেক যুবক পূর্বে কাজ করলেও তাদের ছাঁটাই করে দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, কারখানার দূষিত জলে গ্রামের অধিকাংশ জমি নষ্ট হয়ে গেছে, সেখানে আর ফসল হয় না। কারখানার দূষণে গ্রামে থাকা যায় না, তারপরেও কাজের দাবি জানালে তাদের শুধু প্রতিশ্রুতি মেলে। এদিকে কারখানা কর্তৃপক্ষ বাইরে থেকে শ্রমিক নিয়ে এসে কারখানায় কাজ করাচ্ছে, আর বাংলার যুবকদের কাজের খোঁজ ভিন রাজ্যে যেতে হচ্ছে। কাজ চাইলে কাজ পাওয়া যাচ্ছে না। দলের নেতাদের বলা হলেও তারাও দেখছি বলে পার করে দিচ্ছে বলে অভিযোগ। তাই যতদিন না তারা কাজ পাচ্ছে ততদিন তাদের আন্দোলন চলবে এবং আগামীকাল থেকে কারখানার গেটের সামনে পরিবার গিয়ে আমরণ অনশন শুরু হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। আন্দোলনের জেরে কারখানার গেটের সামনে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই কারখানার গেটের সামনে মোতায়েন রাখছে কাকসা থানার পুলিশ। জয়বালাজি কারখানাটা আমাদের বাঁশকোপা গ্রামের ভূমির উপর তৈরি, এবং এইখানে যখন সিভিলে কাজ হচ্ছে, একটা প্রজেক্টে 3-4টা প্রজেক্ট নতুন চালু হয়েছে। তো যখন প্রজেক্টগুলি সিভিলে কাজ হয়, সিভিল মেকানিক্যাল আমাদের গ্রামের ছেলেরা কাজ করেছে। তো প্রজেক্টগুলি কমপ্লিট হয়ে গেছে 2 বছর, এবং কমপ্লিট হওয়ার পর থেকে আমাদের গ্রামের ছেলেদেরকে বের করে দেওয়া হয়েছে, এবং বাইরের থেকে বিহার বলুন, ঝাড়খণ্ড থেকে শ্রমিক এনে 12 ঘন্টা বিনিময়ে সেখানে প্রজেক্টে কাজ করানো হচ্ছে। এবং আমাদের 2 বছর হলো আমাদের গ্রামের ছেলেরা বাইরে বসে আছে, তাদের কোনো সুরাহা হয়নি। ম্যানেজমেন্ট বারংবার বলছে যে কাজে নিয়োগ করা হবে, এই করতে 2 বছর পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো সুরাহা পাইনি আমরা। তাই আমরা এবারে পথে নেমেছি। এবারে কত লেবার আছে আমাদের গ্রামে? প্রায় 110 জনের মতো শ্রমিক আছি আমরা। পাশাপাশি আরো দেখুন, পাশাপাশি আমাদের গ্রামেরই এটা ভূমির উপর তৈরি, তো আমাদের গ্রামের হিসেবে টোটালি 110 জনের মতো আছে। আপনাদের গ্রামেরও তো অনেকজন জমি দিয়েছে। হ্যাঁ, দেখুন, এই বালাজি ফ্যাক্টরিটা আমাদের গ্রামের ভূমির উপরই তৈরি, আমাদের পূর্বপুরুষদের জমির উপরই তৈরি, এবং এইখান থেকে যত রকম পলিউশন হচ্ছে, এবং যত এখানে বালাজি কারখানার ভিতরে এত পরিমাণ সাবমার্সেল জল উত্তোলন করছে, যার ফলে আমাদের গ্রামের জলের স্তর নেমে যাচ্ছে। এত কিছু আমরা সহ্য করছি, তারপরেও আমাদের গ্রামের ছেলেদেরকে বঞ্চিত রাখছে। এটা তো কি চাইছেন এখন? আমরা চাই যে আমাদের গ্রামের যারা বেকার যুবক আছে তাদেরকে কাজে নিয়োগ করা হোক, কারখানাও সুন্দরভাবে চলুক। আমরাও চাই যে কারখানাও সুন্দরভাবে পরিবেশ। দেখুন, এই বালাজি কারখানার যে ম্যানেজমেন্ট সম্পূর্ণ বহিরাগত, এবং তারা কি করছে, বিহার বলুন, ঝাড়খণ্ড, সেখান থেকে শ্রমিক আনছে, এবং 12 ঘন্টা বিনিময়ে কাজ করানো হচ্ছে, যেটা কোনো নিয়মে নয়। যেটা শ্রমিকের যে নিয়ম থাকে সেটা নিয়মে নয়, 12 ঘন্টা বিনিময়ে কাজ করানো। তারা প্রশাসনিক যে নির্দেশ তারা তোয়াক্কা করছে না, যে একটা ইউনিয়নের সিস্টেম, 12 ঘন্টা কোনো কাজ কোনো ফ্যাক্টরির নিয়ম নয়, সেগুলোকে তোয়াক্কা করছে না। তারা নিজেদের মতো এখানে চালাচ্ছে সিস্টেমটা। তাহলে তোমাদের তো পরিযায়ী শ্রমিক হতে হবে। আমাদের সেটাই তো, আমাদেরকে তাহলে বাইরে যেতে হবে, অন্য যেতে হবে বাইরে কোথাও। আমরা চাই যে আমাদের গ্রামের ছেলেদের কাজ হোক এবং কারখানা সুন্দরভাবে চলুক। আপনার নাম? আমার নাম গৌতম ঘোষ। কোন গ্রামের বাসিন্দা? আমরা বাঁশকোপা গ্রামের বাসিন্দা। এই 2.5 বছর ধরে আমাদেরকে ফার্স্টে নিয়োগ করা হয়েছিল কন্ট্রাক্টরের আন্ডারে, ঠিক আছে। তারপর আমরা তাদের প্রজেক্ট তৈরি করে দিই, সবাই গ্রামের সব মিলে, প্রায় অনেক ছেলে ছিল। তো প্রজেক্ট তৈরি করার পরে এখন যখন প্রজেক্ট চালু হয়ে গেছে, তখন আমাদেরকে সবাইকে বের করে দিয়েছে, কাউকে আর নিচ্ছে না। তাও বাইরে থেকে বিহার, ঝাড়খণ্ড, পুরুলিয়া থেকে ছেলে এনে 12 ঘন্টা কাজ করাচ্ছে। তো আমরা আবার যাচ্ছি যখন ম্যানেজমেন্টের কাছে, বলছি আমাদের গ্রামের ছেলেদেরকে নিয়োগ করতে হবে। আমাদের গ্রামের ছেলেদেরকে বলছে নিয়োগ করা হবে না। না, কারণ কিছু বলেনি, বলেছে লোকাল ছেলে নেব না, আমরা বাইরে থেকে ছেলে এনে কাজ করাবো। তোমরা কি চাইছো? আমরা চাইছি যে এটা একটা হোক, যে গ্রামের প্রত্যেকটা ছেলেকে যেন নিয়োগ করা হয় এবং প্রত্যেকটা ছেলে যেন কাজ পায়। কারণ এই জমিগুলো আমাদেরই ছিল, আমাদের পূর্বপুরুষদের জমি ছিল। তারা এসেছিল ম্যানেজমেন্ট তখন আমাদের গ্রামে, যে বলেছিল যে আপনাদের যে নেক্সট জেনারেশন আসবে তাদেরকেও আমরা চাকরির সুযোগ করে দেব, সেই বলেই আমাদের কাছ থেকে জমিগুলো এরা নিয়েছিল। কিন্তু এখন যখন আমরা কাজ খুঁজতে যাচ্ছি, এখন ওরা বলছে আমরা কাজ দিতে পারবো না। কিন্তু বাইরে থেকে প্রত্যেক দিন প্রায় 50-60টা করে ছেলে প্রত্যেক দিন জয়েন হচ্ছে, আর বলছে গ্রামের ছেলেদেরকে নেবো না। আমার নাম ভৈরব গোপ। কারণ ধরুন, আমাদের বাঁশকোপা গ্রামের 117 জন ছেলে আজ 2 বছর ধরে কনস্ট্রাকশনে কাজ করছে। ম্যানেজমেন্ট আপনার একে একে প্রত্যেকটা প্রজেক্ট চালু করে দিচ্ছে, কিন্তু জব সাইডে আমাদের গ্রামের কোনো ছেলেকে নিয়োগ করেনি। অথচ
বাইরের থেকে বিহার ঝাড়খণ্ড থেকে 2000 লোক এনে রিক্রুটমেন্ট করেছে। সেই লোকরা আমাদের গ্রামে ভাড়া থাকছে, অথচ আমাদের গ্রামে ছেলেরা বেকার হয়েছে। সেই জন্য আজকে আমরা অনশন মঞ্চ করছি। এর আগেও তো আপনারা হ্যাঁ, এর আগে অনেকবার করেছি। আজকে এই দাবি আমাদের মোটামুটি 2 বছর ধরে এরকম দাবি, কিন্তু ম্যানেজমেন্ট কোনো কর্ণপাত করছে না। আমরা দলকেও জানিয়েছি, দলও আমাদেরকে আশ্বাস দিয়েছে। তা সেই জন্য আজকে আমরা অনশন মঞ্চ করছি। বলছি রাজ্য সরকার বলছে কর্মসংস্থান বাড়ছে, হুম। অথচ আপনারা বলে কাজ পাচ্ছেন না, আপনাদের হয়তো তাহলে পরিযায়ী শ্রমিক হতে হবে। তো কি বলবেন? দেখুন, রাজ্য সরকার বলছে, কিন্তু আমাদের এই আশ্বাস দিচ্ছেন ওনারা। আমাদের যে দল থেকে আশ্বাস দিচ্ছে হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। তাই আমরা এই আন্দোলনটা করছি। যদি আগামী দিনে হয় চিন্তা ভাবনা করছেন? আগামী দিনে যদি আমাদের রিক্রুটমেন্ট না হয় আমাদের ছেলেদের, তা আমরা মানে এর থেকে বড় আন্দোলনের পথে আমরা হাঁটবো। কতজন বসেছেন আজকে? আজকে আমরা মোটামুটি 50-60 জন বসেছি। এবার আজকে যদি কোনো ম্যানেজমেন্ট কোনো কর্ণপাত না করে, তাহলে কাল থেকে আমাদের গোটা গ্রামের মহিলারা আসবে, আমাদের আরো গ্রামের লোকরা আসবে, মোটামুটি পরিবার নিয়ে সব এসে গেটে অনশন মঞ্চ। কিন্তু আমরা দেখুন কোনো গেট জাম করিনি, কোনো প্রোডাকশন বন্ধ করিনি, ওদের ভ্যাকেলের কোনো প্রবলেম করিনি। শুধু আমরা কি সুস্থভাবে আমরা অনশন মঞ্চ করছি। কর্তৃপক্ষ কোনো কথা বলেছে আপনাদের? হ্যাঁ, কর্তৃপক্ষ আবার টাইম নিচ্ছে, কিন্তু আমরা এর আগে 100 বার টাইম নেওয়া হয়েছে, কোনো কিছু ফল হয়নি। এই জন্য আমরা ওনাদের কোনো কথা শুনিনি। আপনার নাম? আমার নাম সুমন্ত ঘোষ।